মহাত্মা গান্ধী প্রতিদিন ভোরে হাঁটতেন, কখনো আশ্রমের পথ ধরে, কখনো গ্রামাঞ্চলের কাঁচা রাস্তায়। তার হাঁটা ছিল শুধু শরীর চর্চা নয়, বরং ধ্যান, আত্মসংযম এবং জনগণের সাথে সংযোগের মাধ্যম। একবার এক ব্রিটিশ সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, আপনি এত হাঁটেন কেন, গাড়ি তো আছে। গান্ধীজির উত্তর ছিল, গাড়ি আমাকে গন্তব্যে পৌঁছায়, কিন্তু হাঁটা আমাকে নিজেকে চিনতে সাহায্য করে। তিনি বিশ্বাস করতেন হাঁটা শরীরকে সুস্থ রাখে, মনকে শান্ত করে এবং চিন্তাকে পরিষ্কার করে। মহামতি বুদ্ধের কথা তো আমরা সবাই জানি। মৃত্যুর কয়েকদিন আগেও তিনি মাইলের পর মাইল হেঁটেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিদিন সকালে শান্তিনিকেতনের বকুলতলা দিয়ে হাঁটতেন। হাঁটার সময় প্রকৃতির সাথে কথা বলতেন। তার অনেক কবিতা, যেমন প্রকৃতি, চৈতালি, এই হাঁটার অভিজ্ঞতা থেকেই জন্ম নিয়েছে। তিনি বলতেন, প্রকৃতির সঙ্গে হাঁটলে হৃদয়ও হাঁটে। হাঁটা তার কাছে ছিল সৃজনশীলতার উৎস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা চমৎকার কথা আছে, যার বাংলা মর্মার্থ এইরকম: যে ধৈর্য ধরে হাঁটে সে সত্যের পথে থাকে। অর্থাৎ হাঁটার মাধ্যমে আপনি স্পিরিচুয়াল ফিটনেসও অর্জন করতে পারেন।